রোজা রেখে যতটা না ক্লান্তি লাগে তার চেয়ে বেশি ক্লান্তি লাগে ইফতারের পর। ইফতারের পর যেন ক্লান্তিটা বেশি হয়ে যায়। এই তো নিজের হাতে সব ইফতারি তৈরি করে নিলাম, এখন ইফতারের জন্য অপেক্ষা করছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের চতুর্থ রমজান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন কিন্তু বিকেল 3টা বাজে। এখনই আমি রান্না বান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, যেহেতু ভাত তরকারি ইফতারি সমস্ত কিছু রেডি করব, সেজন্য একটু কয়েক ঘন্টা আগে থেকে শুরু করে দিয়েছি। আমি তো আগেই বুটগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে, এখন শুধু রান্না করে নেবো। এখানে একে একে আমি হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, জিরে এবং রসুন বাটা দিয়ে সুন্দর করে মেখে কিন্তু একটু পানি দিয়ে বসিয়ে দিচ্ছি। এইদিকে বুটটা হতে হতে আমি কিন্তু মরিচানকে ভাতও খাইয়ে দেবো, যেহেতু ওর এখন 3:30টার সময় প্রাইভেট দিয়েছে রমজান মাস উপলক্ষে। ভাবছি ওকে এখন পাঠাবো, যেহেতু একটু খাইয়ে পাঠাই। ও কিন্তু দুপুরবেলা ভাত খায়নি, আর ওকে না হাত দিয়ে খেতে দিলে ও কিন্তু অনেক সময় ধরে খেতে থাকে, তারপরও যেন খেতে পারে না। সবসময় কিন্তু আমি ওকে যেহেতু খাইয়ে দেই, সেই জন্য কিন্তু এখনো খাইয়ে দিচ্ছি। আমরা মেয়েরা কিন্তু সংসারের কাজের সাথে সাথে বাচ্চা, হাজবেন্ড সমস্ত দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নেই, তাই না? এই তো আমি রোজা রেখে বাসার সমস্ত কাজ করছি, অন্যদিকে ইফতারি তৈরি করছি, এদিকে কিন্তু ছেলেকে টাইম মতন খাইয়ে প্রাইভেটে পাঠিয়ে দিলাম। এখন তো আমার বুটগুলো হচ্ছে, অন্যদিকে আমি বেসনটা রেডি করে নিচ্ছি, যেহেতু একটু বেগুনিও তৈরি করবো। আর বেগুনি না খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই যে ফুলকো ফুলকো হয় না, এতে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। জানি না কখনো ফুলকো হয়, আবার কখনো কেন হয় না, বুঝতে পারছি না। এই তো আমি সুন্দর করে গুলাটা তৈরি করে নিলাম। এখন একটু বেগুন কেটে নেব। আমার কাছে না বেগুন ছিল না, নিচের সবজিলার কাছ থেকে আমি 2টা বেগুন কিনে নিয়েছি, তারপরেও কিন্তু লম্বা বেগুনগুলো ছিল না। এই গোল গোল বেগুনগুলো দিয়ে আমি সুন্দর করে বেগুন তৈরি করে নেব। আর আজকের বেগুনগুলো কিন্তু একটু ফুলকো ফুলকো হয়নি, তারপরে আপনাদের ভাই আমাকে বলেছে তুমি নিজের হাতে তৈরি করেছো, সেটা ফুলকো হোক বা না হোক, তারপরে অনেক সুন্দর হয়েছে খেতে। মাশাআল্লাহ, এরকম প্রশংসা শুনলে তো অনেক বেশি ভালো লাগে। রান্নার পর যখন আমরা পরিবারের কাছ থেকে এরকম সুন্দর প্রশংসা শুনি, তখন তো মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। এদিকে আমি একটু সিরাপ করে নিয়েছি চিনি দিয়ে, বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু একটু চিনি কম ছিল, সেই জন্য অল্প একটু বুন্দিয়া রান্না করলাম। এদিকে তো আমার বুন্দিয়া রান্না করা শেষ, এখন আমি কিন্তু বেগুনিগুলো ভেজে নিচ্ছি, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। এখন আমি ধীরে ধীরে বেগুনিগুলো ভেজে নেব। ইফতারি পরে না বেশি ভাজা পোড়া খেলে কিন্তু অনেক বেশি গ্যাস হয়ে যায়, কিন্তু খেয়াল করে এগুলো তো খেতে ইচ্ছে করে, সেই জন্য কিছু কিছু বানিয়ে নিলাম। আমার কিন্তু অলরেডি বানানো শেষ হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট বাকি আছে। আমি তো সমস্ত কিছু একসঙ্গে এডিট করে, তো আমার বাবাটা বসে পড়েছে এবং আমি এখন এক এক করে সমস্ত কিছু মুড়ি দিয়ে মেখে নেব। ইফতারিতে না মুড়ি না হলে যেন ইফতারিটা জমে না। আর অনেকে আছে এক একজন এক এক প্লেটে কিন্তু ইফতারি নিয়ে খায়, এটা না আমার কাছে একেবারে ভালো লাগে না। আমার মনে হয় একটু মুড়ি দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মেখে একসঙ্গে খাবো, এটা একটা যে আনন্দ, সেটা কিন্তু কোথাও পাওয়া যায় না। আমরা তো বাসায় এভাবে খেতাম, তাই জন্য কিন্তু আজকেও আমি এভাবে সমস্ত কিছু একসঙ্গে মেখে খাচ্ছি। এভাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আলাদা আলাদা করে প্লেটে খেতে না আমার একদম ভালো লাগে না। আমার মনে হয় ইফতারি মানে সবাই একসঙ্গে খাবো, এটাতে যে আনন্দ, 1 মাস কিন্তু আমরা অনেক অনেক আনন্দ করে ইফতারি খাই, আর এইভাবে খেলে তো অনেক বেশি ভালো লাগে। এই তো আজকে আমার টুকিটাকি ইফতারি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এবার প্রথম এই বছরে কিন্তু আমি নিজের হাতে সমস্ত ইফতার তৈরি করছি, এর আগে কিন্তু আমরা কিনে খেতাম। এবার ভাবছি একটু নিজের হাতে তৈরি করে খাবো। আর নিজের হাতে সমস্ত কিছু কিন্তু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে, মনে হচ্ছে ওজা রেখে সমস্ত কিছু রেডি করছি, এত বেশি ভালো লাগছে যেটা বলার মতো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।